গতবারের নির্বাচন যেরকম পানির মতো স্বচ্ছ হয়েছে, এবারে নির্বাচনও পানির মতো স্বচ্ছ হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, আপনারা জানেন ভালো করে। এখানে একটা অ্যাট এ টাইম একটা ম্যাজিস্ট্রেট, সকাল থেকে ভোর 5টা পর্যন্ত ম্যাজিস্ট্রেট ছিল বসা। সারা এফডিসিতে 18টা সংগঠন মানে ক্যামেরা ছিল, 18টা ক্যামেরা ছিল। তো যাই হোক, এই জিনিসটা আসলে আমরা চাই না। প্রতিটা জিনিসে একটা সুষ্ঠু সুন্দর পরিসমাপ্তি হওয়া উচিত, সেটাই হয়েছিল এবারে নির্বাচনে। কিন্তু আলটিমেটলি এখন যে বিষয়টা এসে দাঁড়িয়েছে, এটা সত্যি আমাদের খুব কষ্টদায়ক। কারণ আমরা, আমাদের ফ্যামিলি আছে, আমাদের পরিবার আছে, বন্ধু আছে, আমাদের একটা সমাজ আছে, সেখানে সত্যি আমাদের অনেক লজ্জায় পড়তে হয় বিষয়টা নিয়ে, যে এত সুন্দর একটা নির্বাচন করলাম, করার পরে আবার সেই কেসের ভিতরে কেস কাটালি সব কিছুর ভিতরে ঢুকে গেল একটা অ্যাসোসিয়েশন। সো এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার একটা, এটা কেউই ভালো চোখে নিচ্ছে না। আপনার কমেন্টস পড়লে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি 1 মাস কেন, আমি 1 বছর বা 1 যুগও যদি আমার সমিতি আমাকে বহিষ্কার করে, ওটা আমার জন্য আনন্দের ব্যাপার। কারণ আমি তো কাজ করি আমার অ্যাসোসিয়েশনের জন্য। অনেক ধরনের নেগেটিভ মন্তব্য আমাদেরকে নিয়ে করা হয়েছে, শুধু এই কেস কাস্টাডি এগুলা নিয়ে, এছাড়া কোনো কিছু না। কিন্তু শিল্পী সমিতি অরাজনৈতিক প্রতিষ্ঠান, অলাভজনক প্রতিষ্ঠান। এখানে নির্বাচন হবে, সবাই সুষ্ঠুভাবে মেনে নিবে, চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা কিন্তু লাস্ট 2 বছর হচ্ছে না আর কি। এর আগের ইলেকশনও হয়নি, এবারও হয়নি। সেম কন্ডিশনের উপরেই আমরা আছি। এটা শিল্পীদের জায়গায় নরম মন হতে হবে। সুষ্ঠু ধারার চলচ্চিত্রের মানুষ আমরা, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সবকিছু পজিটিভলি দেখা উচিত, কিন্তু আমরা সেটা দেখছি না। আপনারা যে ভিডিওগুলা, এই আমাদের মনে আছেন দীপজল সাহেব, উনি তো লেজেন্ড। ওনাকে ওনার সদস্য পদে বা সরি ওনার কার্যনির্বাহী সদস্য পদে যে স্থগিত আপনার করা হয়েছে কোর্টের মাধ্যমে, সেটা নিচে প্রত্যেকটা জায়গায় কমেন্টসগুলো শুধু পড়ে দেখবেন যে সারা বাংলাদেশের মানুষ কতটা মানে বিরক্ত এই বিষয়টা নিয়ে। আর এবারে নির্বাচন একদম, আমার যেহেতু এখনো 2 দিন বাকি আছে, আমার এনওসি খুব ইম্পর্টেন্ট দরকার ছিল। কারণ আমি যেহেতু সমিতির একজন মেম্বার, আমি কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে নাই আসতে পারি, কিন্তু আমি যে সমিতির মেম্বার হিসাবে অবশ্যই আমার এখানে আসা আমার রাইট আছে। কারণ এটা আমার কাজ। আমি একজন মেম্বার হিসাবে, আমি সমিতির কার্যকরী পরিষদ হিসাবে কোনো অ্যাডভান্টেজ নাই নিতে পারি, কিন্তু আমি যে মেম্বার হিসাবে অবশ্যই আমি অ্যাডভান্টেজ নিতে পারি। যেহেতু আমার একটা এনওসি লাগবে, আমার এনওসি দরকার, আমার পরিচালক সমিতিতে কাজ আছে। সো আমি এখন চলে যাব, আমি আসছিলাম একটু আগে, আমাকে পেপারসটা রেডি হয়ে গেলে হয়তো একটু পরে আমি চলে যাব। এটা আর কি, আমি 2 দিন পরে অবশ্যই ঢুকবো। আর এটা আমার অ্যাসোসিয়েশন, আমাকে যে 2 দিন পরে হোক বা 2 বছর পরে হোক আমার ঢুকতে হবে, এটা কোনো আমার ফ্যাক্ট না আর কি। আমার অ্যাসোসিয়েশন আমার পাশে আছে, আমি আমার অ্যাসোসিয়েশনের পাশে ছিলাম, এখন ইনশাল্লাহ আজীবনও থাকবো। আমাকে সারা জীবন বয়কট করলেও আমি আমার অ্যাসোসিয়েশনের পাশে থাকবো, এটাই বড় কথা। থ্যাংক ইউ সো মাচ। ও যেটা বলবে তুমি বলাইতে পারবে না। না, আল্লাহর ক্যামেরা কেউ অফ করতে পারবে না। কিন্তু আপনি ইংরেজি শিখলেন কিভাবে এত? লাইটার আবার নিয়ে না গেলে হলো না না, নিয়ে যাবে না। এগুলো আমার দেখেন এই দেখ না, রেকর্ড করা।